আমি যে টপিকটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে মুভি মুক্তি পেয়েছে রাজকুমার। আর ওই রাজকুমার মুভির আমি রিভিউ দিতে আসিনি, জাস্ট কিছু কথা বলবো। রাজকুমার মুভিটা দেখতে গিয়েছিলাম আপনার মধুমিতা সিনেমা হলে। ঠিক আছে, মধুমিতা সিনেমা হলে গিয়েছিলাম দেখতে। তখন আপনার দেখেছি মধুমিতা সিনেমা হল মোটামুটি দর্শক হয়েছিল। আমার একটা ভিডিও আছে, এখানে শাকিব খানকে অনেকটা বুড়োর মতো দেখা গেছে, মানে বয়সের একটা ছাপ প্রতিরক্ষিত হয়েছে এই ছবিতে। প্রতিটা দৃশ্যই ছিল খুব মনোমুগ্ধকর, অসাধারণ ছিল এই মুভিটার। আপনার শাকিব খান তার মাকে পুরো ছবিতে দেখানো হয়েছে, তার মাকে খুঁজতে, এবং অনেকটা প্রথম দিকে যে কমেডি ছিল, সাপ তার মামাতো ভাইকে বাঁচানোর জন্য খেজুর গাছে সাপ, আপনার সাপকে মারা, এরকম কিছু কিছু আপনার কমেডি ছিল। আর শর্ত দেওয়া যে যদি ওই সাপটাকে মেরে ফেলতে পারে, তার বাবাকে শর্ত দিয়েছে, তাহলে তাকে আমেরিকা পাঠাতে হবে। যাই হোক, মুভিটা পরে কটনি কবিকে বিয়ে করে, ওইখান দিয়ে একটু বোরিং লেগেছে। যখন কটনি কবি বাংলাদেশে এসেছিল, আসার পরে ওইখান দিয়ে অনেকটা বোরিং, মানে কিছু কিছু জায়গা আছে যে মুভিটার অনেক বোরিং, মানে আপনার হলে থাকতে ইচ্ছে করবে না। আবার কিছু কিছু জায়গা আছে এত ভালো লেগেছে, মাহির অভিনয় খুব অসাধারণ হয়েছে। তবে হিমেল আশরাফ প্রিয়তমাতে যা দেখিয়েছে এই মুভিতেও সেটা দেখিয়েছে। প্রিয়তমা মুভিতে তিনি দেখিয়েছিলেন বুড়ি হয়ে গিয়েছিলেন, আপনার শাকিব খান বুড়া হয়ে গিয়েছিলেন শাকিব খান, এবং প্রিয়তমাকে মেরে ফেলেছিলেন। এখানেও মাহিকে বুড়ি বানিয়েছেন এবং আপনার শাকিব খান মারা গেছে। এই দৃশ্যটা অনেকেই মানতে পারেনি, এবং অনেক সাকিবিয়ানরাও যে কেন বারবার মরতে হবে। আমার কাছেও কেন জানি মনে হয়েছে শাকিব খানের মৃত্যুটা আমরা এই রাজকুমার মুভিতে মেনে নিতে পারছি না। এখানে তো ভিলেন মরতে পারতো, কিংবা শাকিব খান হাসপাতালে নিয়ে যেত, সে আবার ভালো হয়ে যেত, তার মা বাবার সাথে আবার মিলন হতো। যাই হোক, এটা একটা চলচ্চিত্রের বিষয়। মুভিটা দেখেন, মুভিটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। মুভিটা একবারে যে খারাপ তা কিন্তু না। মুভিটা কারো কারো কাছে ভালো লেগেছে, কারো কারো কাছে, আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু শাকিব খানের লুকটা একটু মানে বয়সের যে একটা ছাপ সেটা পরিলক্ষিত হয়েছে। তারপরও শাকিব খান তো শাকিব খান কিন্তু অসাধারণ অভিনয় করেছেন এই মুভিতে, না দেখলে আপনারা বুঝবেন না। কিন্তু শেষ পর্যন্ত মানে গল্পটাকে যে একটা ইমোশন, মা ছেলের যে একটা ইমোশন, এই ইমোশনটা তারা কাজে লাগিয়েছে। কিন্তু প্রিয়তমা যে ইমোশন ছিল এইখানেও সেম একই, মানে প্রায় কাছাকাছি। তবে এখানে মা বুড়ো হয়েছে, শাকিব খানকে মেরে ফেলেছে, আর প্রিয়তমাতে নায়িকাকে মেরে ফেলেছিল। তো হিমেল আশরাফ ভাইকে আমি বলবো যে এই টপিক থেকে আপনি বেরিয়ে আসেন। আপনি অ্যাকশানটা কম ছিল, অনেক কম ছিল অ্যাকশান মুভি বলা যাবে না এই মুভিটা যে অ্যাকশান নাই বললেই চলে। আপনার এমনি সিনেমাটোগ্রাফি সব কিছুই মোটামুটি ভালোই ছিল, কিন্তু অ্যাকশানটা অনেক কম ছিল। যেটা দর্শক চায়, যে সিনেমার দর্শকরা যে অ্যাকশানটা কিন্তু খুবই সবাই চায়, আর সেই অ্যাকশানটাই কিন্তু কম ছিল। যাই হোক, সবাই এবার ঈদে যে কটা মুভি মুক্তি পেয়েছে, আপনার এর মধ্যে রাজকুমার এগিয়ে আছে। এখন পর্যন্ত বলা যায় না যে সুপারহিট হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়, পরে বোঝা যাবে যে আসলে কি। তবে বাংলা চলচ্চিত্রের যে অবস্থা, কেন ঈদে এত মুক্তি দিতে হবে? ঈদের সময় সুপারহিট হলে আর সারা বছর সিনেমা মুক্তি পায় না, এটাই একটি দুঃখের বিষয়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফিজ।